ভাবে দস্তরখানা বিছায়াও, খানা রেডি, একজন আরেকজনকে ডাকতে থাকি, আসো খানা রেডি হয়ে গেছে, আমরা খায়া নেই। যেমন ভাবে ডাকতে থাকি, আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা একজন আরেকজনকে ডাকতে থাকবে, আসো দুনিয়ায় মুসলমান রাখবো না, মুসলমানের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। আল্লাহর নবী বলেন, ওই এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী বলেন, না না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, ওই সময় মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হবে, মুসলমানের কোনো দাফর থাকবে না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়া বলেন, শুকনা লাকড়ি যেমন ভাবে পানির স্রোতে ভেসে যায়, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেরের হুকুম করে মুসলমান এমনি ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, মুসলমানের কোনো দাফর থাকবে না। আল্লাহর নবী বলেন, কেন জানুনি? ওই সময় আখিরি জামানার মুসলমানের অন্তরে আল্লাহ ওহন ঢুকাইয়া দিবেন, ওহন। এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওহন কাকে বলে? ওহন কোন জিনিসের নাম? আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের নাম, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নাম্বার হলো ওয়াকারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, আখিরি জামানার মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের অন্তরে দুইটা জিনিস ঢুকে যাবে, একটা হলো দুনিয়ার লোভ ঢুকে যাবে, দুই নাম্বার মরণের ভয় ঢুকে যাবে। দুনিয়ার লোভ চলে যাবে, দুই নাম্বার মরণের ভয় ঢুকে যাবে। এই দুইটা জিনিস ঢুকে যাওয়ার কারণে মুসলমানের সংখ্যা বেশি হবার পরেও জায়গায় জায়গায় বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হবে। ও দুনিয়ার ঈমানওয়ালারা, আজকে তাকায়া দেখেন, সারা দুনিয়ার মুসলমানের দিকে তাকায়া দেখেন, আজকে আমাদের অন্তরে দুনিয়ার লোভ কম না বেশি? আরো জোরে। আজকে আমাদের অন্তরে দুনিয়ার লোভ এমন, কারো চোখের সামনে যদি 1 লক্ষ টাকা তুলে ধরা হয়, অনেক ইমানদারের জবান বন্ধ হয়ে যাবে হক কথা বলতে হবে, ঠিক না বেঠিক? অনেক মানুষ এমন আছে পদের লোভের কারণে, নেতৃত্বের লোভের কারণে হক কথা বলতে পারে না। অনেক মানুষ সম্মানের ভয়ে, অনেক মানুষ তার গদি ঠিক রাখার জন্য হক কথা বলতে পারে না। পদের লোভ, গদির লোভ, নেতৃত্বের লোভ, টাকা পয়সার লোভ, জায়গা জমির লোভ, এক কথায় আখিরি জামানার মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, ঠিক না বেঠিক? লোভ কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ এই জমিনে যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা, যাদের অন্তরে বিন্দু পরিমাণ দুনিয়ার কোনো লোভ ছিল না। করুন সুবহানাল্লাহ। এই জমিনে যাদের মাধ্যমে কালেমার পতাকা উড্ডীন হয়েছে, আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মতো একটা যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এখনো সময় আছে, ঈমান যদি ছাড়তে পারো, মুহাম্মদের ধর্ম যদি ছাড়তে পারো, আমার রোমের রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায় দেব। নাউযুবিল্লাহ। আমরা যদি এমন প্রস্তাব দেওয়া হয়, বানিয়াচুং বড় বাজারের যত সম্পদ আছে সব তোমার নামে দিলে মুসলমানই তোমার। আমরার মতো অনেক মুসলমান আছে, কইব 100 বার বাদ দিব, কারো কাছে কইও না, ঠিক না বেটি? নবীর সাহাবী কি জবাব দিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিয়েছিলেন, মা মালিকাদ দুমি লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরাব ফামা রাজা'তু আন দীনি মুহাম্মাদিন তারফাত আইনি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে রোমের বাদশা, তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও, রোমের রাজত্বের অর্ধেকের মালিক বানায়া দিবা।
শুনো, শুধু রোমের রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানাইয়া দেওয়া হয়, এরপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। হে রোমের বাদশা, তুমি জানো না আমি যেই নবীর কাছে কালেমা গ্রহণ করেছি, আমি যেই নবীর কাছে ঈমান গ্রহণ করেছি, আমার নবী বলেছেন শুধু ঈমানটা নিয়ে যদি কবরে যাই কোনো আমল নাই, কোনো আমল নাই, নির্ভেজাল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পাঠ করেছি, ওই কালেমা নিয়ে যদি মরতে পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যাই, কোনো আমল যদি নাও থাকে, আমার নবী বলেছেন এই রোমের রাজত্ব কেন, মহান আল্লাহ আমার ঈমানের বদৌলতে এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা রাজত্বের মালিক বানায়া দিবে। শুধু ঈমানের দাম। আজকে মুসলমান ঈমানদার তার নিজের মূল্য নিজেই জানে না। অনেক ঈমানদার এমন আছে নির্বাচন আইলে 1000 টাকা দিয়ে কিনেন না, আছে না নাই? ওই ঈমানদার তোমার মূল্য কি পরিমাণ তুমি নিজেই জানো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, হে রোমের বাদশা, তুমি জানো না আমি যেই নবীর হাতে কালেমা পাঠ করেছি, আমার নবী বলেছেন শুধু ঈমানটা নিয়ে যদি কবরে যাই, এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। ও ভাই, আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোন লোভ ছিল? কথা বলেন, আমরার ভিতরে লোভ আছে না নাই? 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন আখিরি জামানার মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের অন্তরে মরণের ভয় থাকবে। আমি মরে যাই, অমুক মিছিলে গেলে আমি শহীদ হয়ে যাই, আমি পুলিশের গুলি খাই, এই যে একটা মরণের ভয়, নিজের জানের ভয়ের কারণে অনেক ঈমানদার সত্য কথা বলতে পারবে না। নিজের জানকে হেফাজতের জন্য অনেক ঈমানদার হক কথা বলতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? কেন? আমি যদি এই কথা বলি আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, নিজের জানের ভয়। ও ভাই, এই জমিনের মালিককে, আর জোরে কোন জমিনের মালিককে? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা ঈমানদারের দায়িত্ব। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা মুমিনের দায়িত্ব। এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে, কোন মানুষ যদি চেষ্টা করে, জিহাদ করে, যে কোন পন্থায় চেষ্টা হোক, আর ওই অবস্থায় যদি মরণ হয়, মরতে দেরি হয়, মরতে দেরি হয়, আল্লাহ তুমি জান্নাতে যাইতে দেরি হয় না। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শহীদ হওয়ার আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করেন। রে দুনিয়ার মানুষেরা, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা যেই প্রমাণ দেখায়া গেছেন, পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ বিন্দু পরিমাণ ছিল না। নবীর সাহাবীদের অন্তরে মরণের কোনো ভয় ছিল না। ওনারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে আগ্রহ প্রকাশ করতেন, ওগো নবী আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। শহীদ হওয়ার জন্য সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে দোয়া চাইতেন। কেন দোয়া চাইতেন? তার কারণ হলো সাহাবায়ে কেরাম জানতেন শহীদ হয়ে যদি মারা যায়, শহীদ হয়ে মরতে দেরি হয়, আল্লাহ তুমি জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা জানতেন এই যুদ্ধে গেলে
শহীদ হবে, জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবে, এরপরেও গেছেন। সুবহানাল্লাহ। কেমন সাহাবী! মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি সেনাপতি ঠিক করতেছেন। সেনাপতি নবীজি বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। এরপরে নবীজি বলেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ করে যাকে ইচ্ছা সেনাপতি বানায় দেবে। এতটুকু ছিল নবীজির নির্দেশ। পয়দল কয়, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি। সাহাবায়ে কেরামেরা এমন সাহাবী খুব ভালো করে জানতেন, নবীজি ধারাবাহিকভাবে যাদের নাম উচ্চারণ করছেন অবশ্যই অবশ্যই এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মুহূর্ত! নবীজির নাম ঘোষণা করছেন, একজনের পরে আরেকজন সাহাবায়ে কেরাম বুঝে নিছেন অবশ্যই এই যুদ্ধে শাহাদাত বরণ করতেই হবে। আমরার মতো মুসলমান হইলে আমরা টুকায় হওয়া যাবে। এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি ডাক দিয়া বলেন, রে যায়েদ ইবনে হারেসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবীজি সেনাপতিদেরকে ডাক দিয়া বলেন, বাড়িঘর থেকে বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছে। নবীজি আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু আমি আপনার কথা ইঙ্গিত পাইতেছি, আমি আপনার কথা ইঙ্গিত পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর আপনার কাছে ফিরে আসবো। নবী আপনি দোয়া করুন, আল্লাহ যদি সহায় হয় কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব উনি ডাক দিয়া বলেন, বাড়িতে গেছেন, ঘরের ভিতরেই ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইয়াছে, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমাকে বিদায় দাও, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। ওগো স্ত্রী, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, আমাকে বিদায় দাও, আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরে আসবো, আমার মনে হয় না আমি আর যুদ্ধ থেকে ফিরত আসবো, আমাকে বিদায় দাও, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা, আল্লাহ যদি সহায় হয় গো কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। ওই সাহাবী বিদায় নিয়ে চলে আসছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই সাহাবী মাত্র বিবাহ করেছিলেন, নতুন বিয়ে করেছেন, এখনো স্ত্রীর সঙ্গে দেখা হয় না।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছিলেন, আল্লাহর নবী বিয়া করায় দিয়েছেন, এখনো স্ত্রীর সঙ্গে দেখা হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়েছিলেন বাজারে, ওইদিকে শোনা যায় বেলাল ঘোষণা দিতেছেন আল্লাহর নবীর কাছে জিহাদের জন্য পরামর্শ হবে। ওই সাহাবী বাড়িতে গেছেন, ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো স্ত্রী, আমার উপরে তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, শুরুতেই আমি ক্ষমা প্রার্থী। আমার উপরও তোমার অনেক হক ছিল, আমি একটাও আদায় করতে পারি নাই। ওগো স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরত আসবো। ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও, আমি বিদায় দেওয়ার জন্য এসেছি, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা, আল্লাহ যদি সহায় হয় গো, হাসরের মাঠে তোমার সঙ্গে দেখা হবে। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহির থেকে ডাক দিয়া বলেন, না, আমি ঘরে আসতে পারবো না, আমি যদি এখন ঘরে ঢুকি তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে না, আমি এখন ঘরে ঢুকবো না। এমনি ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম, আমার চৌকে ঠার নাই, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি ছিঁড়ে নিতে পারি। এই ছিল আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা। জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, জানতেন শাহাদত বরণ করবেন, এরপরেও গেছেন। ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার, এই জমিনে আল্লাহ যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না, মরণের কোনো ভয় ছিল না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এখনো সময় আছে, যেই জাতি এই দুইটা গুণ অর্জন করবে, দুনিয়ার লোভ থাকবে না, মরণের ভয় থাকবে না। দুনিয়ার লোভ নাই, মরণের ভয় নাই, এই দুইটা গুণ যদি এখনো মুমিনরা অর্জন করতে পারে, ও দুনিয়ার মুমিনেরা, মহান আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আজকে মুসলমানের সংখ্যা বেশি, নির্যাতিত কেন, মায়ের খায় কেন? আল্লাহর রাসূল বলেন, সংখ্যা বেশি হবার পরেও নির্যাতিত হবে, তার কারণ হলো দুইটা, আখিরি জামানার মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ থাকবে, মরণের ভয় থাকবে। ঠিক না ঠিক? ভাই, এই জন্য এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, সারা দুনিয়া আল্লাহ, রাজত্ব চলবে আল্লাহ। এই জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে হুকুম চলবে কার? আর ওজনে কোন হুকুম চলবে কার? আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আপনি আমি সার্বিক চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা চালাইতে মরতে যদি হয়, মরতে যদি হয়, শহীদ হতে হয়, শহীদ হব, তথাপি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লড়াই করে যাব। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সাহাবীওয়ালা ঈমান, নবীর সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করুন। নবীর সাহাবীদের মতো ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।